হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আপনারা জানেন যে ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে থাকি, তবে আজকেও এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাই ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন। যে আমি আপনাদেরকে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব, যেগুলো অথেন্টিক নিউজ। আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে, আজ 8ই অক্টোবর 2024 সকাল 9টায় ইমার্জেন্সি ভিসা রিলেটেড যে স্লটগুলো আছে ওইগুলো ওপেন করা হয়েছে। আপনারা আবেদন করতে পারবেন, তবে এগুলোতে আবেদন করতে গেলে আপনারা জানেন একটু ধৈর্য ধরতেই হয়। আবার অনেকে স্লট খালিও পাচ্ছেন না, কারণ ওনাদের আইবেক্স সেন্টার প্লাস ওনাদের এমবেসিতে কিন্তু কর্মী সংকট মারাত্মকভাবে দেখা দিয়েছে। এটা কিন্তু আপনারা সবাই জানেন। অতএব প্রতিটা কাজেই কিন্তু ওনাদেরকে অনেক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই বিষয়টা আপনি মাথায় রাখবেন। তবে যারা ইমার্জেন্সি রোগীর ক্ষেত্রে আমি বলেছিলাম আমার পূর্ববর্তী ভিডিও কয়েকটাতে বলেছি যে আপনারা কিভাবে পদক্ষেপ নিলে স্লট খালি ছাড়াও আপনি ইন্ডিয়ান ভিসা পেতে পারেন, সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি ইমার্জেন্সি রিলেটেড ভিসাগুলো পেয়ে যাবেন। আর আজকের আবেদনগুলোর সাবমিশন ডেট আগামীকাল। আর দ্বিতীয়ত যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হলো, আগামী 13ই অক্টোবর 2024 রবিবার বিজয়া দশমী উপলক্ষে সকল আইবেক্স সেন্টার বন্ধ থাকবে। যারা মনে করেন যে রবিবারের কার্যক্রমের উপর ভিত্তি করে কোনো বিষয় প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদেরকেই এই বিষয়টা বলতেছি যে আগামী রবিবার বিজয়া দশমী উপলক্ষে আইবেক্স সেন্টার বাংলাদেশের সকল আইবেক্স সেন্টারই বন্ধ থাকবে। এখন তৃতীয় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। সেই বিষয়টা হলো যে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট অলরেডি মিস করে ফেলেছেন কোনো কারণে এই সাম্প্রতিক সময়ে, তারা টেনশনের কোনো কারণ নেই। আপনারা আইবেক্স সেন্টার থেকে কল বা মেসেজ পাবেন। অতএব আপনারা একটু, তবে এটা ইমার্জেন্সি রিলেটেড ভিসার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন সবসময়। মেডিকেল ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এই টাইপের ভিসাগুলোর ক্ষেত্রে যদি আপনি ডেট মিস করে ফেলেন তাহলে আপনি মেসেজ বা কল পাবেন। এটা সাম্প্রতিক সময়েই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমার কাছে এই পর্যন্ত এগুলোই আপডেট ছিল বন্ধুরা, আমি তাই জন্য আপনাদেরকে এই আপডেটগুলো জানিয়ে দিয়েছি। পরবর্তীতে আবারও কোনো আপডেট আসলে আপনাদেরকে দ্রুতই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অতএব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।